মাত্র ৭০০ টাকায় ৭৫ প্লাস আইটেমের বুফে। ভাবা যায়? বর্তমান সময়ে যেখানে বুফে খেতে গেলেই ১,০০০ থেকে ১,২০০ টাকা গুনতে হয়, সেখানে তা বুফে রেস্টুরেন্ট দিচ্ছে ৭৫ প্লাস আইটেম, তাও মাত্র ৭০০ টাকায়। ভিতরে ঢুকতেই চোখে পড়বে খুবই ক্লাসি একটা অ্যাম্বিয়েন্স। লাইটিং থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়র, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবকিছুই ছিল খুবই প্রিমিয়াম। অ্যান্ড গাইস, জায়গাটা যেহেতু খুবই সুন্দর, তাই চাইলেই কিন্তু আপনারা এখানে বিয়ে কিংবা যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন অলরেডি এখানে একটা বিয়ের প্রোগ্রাম চলছিল। এবার চলুন তাদের খাবারগুলো দেখে নেওয়া যাক। আমরা ফার্স্টেই নিয়েছিলাম স্যুপ। এখানে ২ ধরনের স্যুপ ছিল, একটা হচ্ছে থাই স্যুপ আর একটা ক্লিয়ার স্যুপ। আমার কাছে থাই স্যুপটাই বেশি ভালো লাগে। এটার ভিতরে বেশ ভালো পরিমাণে চিকেন অ্যান্ড প্রন দেয়া ছিল। স্যুপের সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম অন্থন, আর পাশেই ছিল চিকেন ফ্রাই অ্যান্ড স্প্রিং রোল, তো সেখান থেকেও নিয়ে নিলাম। আমার কাছে চিকেন ফ্রাইটা খুবই মজা লেগেছে। এটার সাইজটা একটু ছোট হলেও এটার টেস্ট ওয়াজ টু গুড। স্প্রিং রোলটাও বেশ মজার ছিল, আর স্যুপের থিকনেস তো আগেই দেখিয়েছি, এটার টেস্টও অনেক মজার। আর স্যুপের সাথে এই জিনিসগুলো খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগছিল। এরপর চলে গেলাম লেমন ক্রাব আর চিকেন সিজলিং এর দিকে। এই দুইটা জিনিস আমাকে এত বেশি টানছিল, দুইটা আইটেম দেখতে অনেক অনেক লোভনীয় ছিল। আমি এখান থেকে অনেকখানি চিকেন সিজলিং নিয়েছি, আর এই লেমন ক্রাবটা জাস্ট দেখেন, এটা দেখতে যেমন সুন্দর ছিল, এটা টেস্টও অনেক অনেক ভালো ছিল। এখানে একদম ফ্রেশ ক্রাব ইউজ করা হয়েছিল, যার জন্য এটা খেতে অনেক বেশি মজা লাগছিল। পাশেই ছিল সিচুয়ান ফিশ আর ২ ধরনের পাস্তা, একটা রেড সস আর একটা হোয়াইট সস। আমার কাছে রেড সস পাস্তাটাই বেশি মজা লেগেছিল। আর এই চিকেন সিজলিং এর টেস্টটা এত বেশি মজার ছিল। হোয়াইট সস পাস্তাটা তেমন একটা ভালো না লাগলেও রেড সস পাস্তাটা খুবই মজা লেগেছে, কারণ এটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল। সিচুয়ান ফিশটা খেতেও বেশ মজাই লাগছিল। অ্যান্ড গাইস, এই ৭০০ টাকার বুফেটেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বিফ আইটেম। এখানে ছিল বিফ রেজালা, যেটা একটু পরপরই রিফিল করা হচ্ছিল, আর বিফটাও কিন্তু একদমই ফ্রেশ ছিল। এটার সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম গার্লিক নান অ্যান্ড বাটার নান, যেই দুইটাই অনেক বেশি সফট অ্যান্ড ফ্লেভারফুল ছিল। এটার পাশেই ছিল চিকেন অনিয়ন চাউমিন ক্রাব মাসালা, মানে মনেই হচ্ছিল না এটা মাত্র ৭০০ টাকার বুফে। চিকেন অনিয়নের ভিতরে এত পরিমাণে চিকেন দেয়া ছিল, আর এটার টেস্টও ছিল খুবই মজার। আর বিফ রেজালার সাথে নান রুটিগুলো খেতে তো অসাধারণ লাগছিল। আর শুধু কি তাই, তারা কিন্তু লাইভ কাবাবও সার্ভ করে, যার ভিতরে ছিল চিকেন সাসলিক, হারিয়ালি কাবাব, চিকেন তান্দুরি। বাট হারিয়ালি কাবাবটা আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না। তান্দুরি কাবাব অ্যান্ড চিকেন সাসলিক ওয়াজ টু গুড। স্পেশালি চিকেন সাসলিকটা এত বেশি মজার ছিল, এটা নান রুটির সাথেও খুবই পারফেক্টলি যাচ্ছিল। এরপর আমরা চাচ্ছিলাম লাস্টের দিকে একটু সালাদ গুলো ট্রাই করে দেখতে, তাই আমরা চলে গেলাম সালাদের সেকশনে। আর এখানে কিন্তু অনেক ধরনের সালাদ আছে, যেমন এই বিটরুটের সালাদ, পাইনাপেল সালাদ, অ্যাপেল সালাদ অ্যান্ড আমরা নর্মাল যে সালাদ গুলো খাই সেই সব কিছু কিন্তু এখানে আছে। প্রতিটা সালাদের টেস্টই খুবই মজার ছিল। অ্যান্ড গাইস, তাদের এখানকার বুফে প্রাইসটা বলে দেই। লাঞ্চ বুফেতে মাত্র ৬৫০ টাকা আর ডিনার বুফেতে মাত্র ৭০০ টাকা। এরপর চলে গেলাম সবার পছন্দের জায়গায়, সেটা হচ্ছে ডেজার্ট সেকশন। এখানে অনেক ধরনের ডেজার্টের আইটেম ছিল। মাত্র ৭০০ টাকার বুফেটে এত ধরনের ডেজার্ট আইটেম জাস্ট ভাবাই যায় না। তো আমরা এখান থেকে ডেজার্ট আইটেম নেওয়া শুরু করলাম। এখানে ছিল গোলাপ জামুন, পুডিং, কয়েক ধরনের কেক, যেমন চকলেট কেক, রেড ভেলভেট কেক, অরেঞ্জ কেক সহ আরো অনেক অনেক আইটেম। আর প্রত্যেকটা কেক খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগছিল। স্পেশালি গোলাপ জামুনটা তো অনেক অনেক টেস্টি ছিল, আর ব্রাউনিটাও কিন্তু এখানে আসলে মাস্ট ট্রাই করবেন। যারা একটু কম টাকার ভিতরে ভালো কোনো বুফে খুঁজছেন, তাদের জন্য আই গেস এই দি বুফে এস্টোরিস একদমই পারফেক্ট একটা প্লেস। আর ডেজার্ট কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, আরো ছিল জর্দা, পায়েস, শাহি টুকরা, আর সবগুলো খেতেই অনেক মজার ছিল। সো গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। ডোন্ট ফরগেট টু ফলো মি ফর মোর সাচ কন্টেন্ট। আর তোমাদের কাছে বুফেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।